আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে বিফ বিরিয়ানি। আর আমি এই রেসিপিটি আপনাদের সাথে ঘরে থাকা খুবই অল্প কিছু মশলা দিয়েই তৈরি করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। বিফ বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি খুব বেশি বড় সাইজ করিনি, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ভিউয়ার্স, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেডি মিক্স বিরিয়ানি মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। তো আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সবশেষে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, হাতে সময় থাকলে এই ম্যারিনেট করা মাংসটা আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি মাংসটা রান্না করে নিব। এই জন্য আমি প্রেসার কুকারে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে মাংসটা এমনি যে কোনো কুকারেও রান্না করতে পারেন, তবে আমি একটু সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আরও 4-5 মিনিট নেড়েচেড়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এর মাঝে মাংসর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল ভেসে উঠছে। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি মাংসটা একটু সেদ্ধ করে নিব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর 3টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, আপনারা যদি প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করেন তো মাংসের কোয়ালিটি বুঝে আপনারা আপনাদের পছন্দ মতো প্রেসার কুকারের সিটিটা দিয়ে নেবেন, কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। আমি 3টা সিটি দিয়েছি। এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে মাংসটা কেমন হয়েছে। ভিউয়ার্স, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি বিরিয়ানির চালটা রেডি করে নিব। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ পানি, কারণ আমি এখানে 500 গ্রাম পরিমাণ চাল রান্না করব। ভিউয়ার্স, আপনারা যেই পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি নিলেই রাইসটা খুব সুন্দর ঝরঝরা হবে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ পানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, দিয়ে দিচ্ছি একটা স্টার আনিস আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এরই মাঝে আমি পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পানিটা খুব ভালো মতো ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রাইসটা খুব সুন্দর হয়।
চালটা দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভিউয়ার্স, আমি মাংসতেও কিছুটা লবণ দিয়েছি, সেই বুঝে আমি চালের মধ্যেও কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে চুলাটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আরেকবার উঠিয়ে নিচ্ছি আর রাইসটা ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন রাইসটা খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে আর আরও কিছুক্ষণ দমে রাখলে পুরোপুরিটাই ঝরঝরা হয়ে যাবে। এখন আমি বাকি আর কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখরা, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। সবগুলো উপকরণ আরও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 10 থেকে 15 মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বিফ বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই আর ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করেছি। আমার এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।